আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৩ই রবিউল আওয়াল, ১৭ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। তিনি আজ সকালে বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা 10:30টায় তেরোখাদিয়া রাজাপাড়ায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি বেলা 3টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করবেন। আজ বিকেল 5:15টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বাংলাদেশ সহ সমগ্র মুসলিম বিশ্বে গতকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 570 খ্রিস্টাব্দের এই দিনে মানব জাতির রহমতস্বরূপ প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন। তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব। রিসালাতের দায়িত্ব পালন শেষে 632 খ্রিস্টাব্দের ঠিক একই তারিখে 63 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং উফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিভিন্ন দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শোভাযাত্রা, মহানবীর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত কর্মসূচি পালন করে। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নগরীর বিভিন্ন ভবনে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এদিকে গতকাল বাদ আসর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তারিফ উদ্দিন আহমেদ। অন্যদিকে রাজশাহী প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক শমা সাজু। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড ইফতেখারুল আলম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রফেসর ড হাসানাত আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মিশু। অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি জানিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার। এছাড়া যাদের মরদেহ এখনও মেলেনি তাদের নাম উদ্ধার ও তদন্ত কমিটি করে শহীদদের তথ্য বের করার দাবি জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী জেলার শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, আবদুল্লাহ আল মাহমুদ মেহেদী সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী জেলার আন্দোলনে আহত ১২০ জন আন্দোলনকারী এবং নিহত ২ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার। এই অবস্থায় নির্বাচন দিলে যেই অবস্থা ছিল তাই হবে, তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে বোধহয় জনগণের ভোটে নির্বাচিত আর কোনো সরকার হবে না। গতকাল দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর জামাতের আমির ড কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি এমাজউদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড এ.কে.এম. আব্দুল লতিফ ও অধ্যাপক ড মাসুদ আলম। নাটোরে চলতি মৌসুমে ৫০০ কোটি টাকার পাট উৎপাদন হয়েছে। জেলায় ২৮,৬৪২ হেক্টর আবাদি জমি থেকে ৭০,২৯৩ টন পাট উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে ২.৪৫ টন। নাটোরের হাটবাজারগুলোতে প্রতি মন পাট ২,৮০০ থেকে ৩,০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদ আব্দুল ওয়াদুদ জানান, কৃষক পর্যায়ে উন্নত বীজ সরবরাহ, প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদানের ফলে পাটের আশানুরূপ ফলন পাওয়া গেছে। উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো।
ফলে কৃষকরা লাভবান হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:52 এবং সূর্যাস্ত সন্ধে 6:07। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানের সংবাদ দুপুর 12:10।